হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে 2024 সালের ইয়ার রিভিউ। 2024 সালে কি কি ভাইরাল বিনোদন ঘটেছিল সেগুলোই আজকে আমি রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করব। অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 2024 সালের ইয়ার রিভিউ, এটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন উপরে যে কি কি থাকতে পারে। এই ভিডিওতে আমাদের হাউন আঙ্কেল থাকবে, আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাকবে, আরো সাকিব আল হাসান আছে, তারপরে আমাদের পলক সাহেব আছে, মানে অনেকেই আছে। 2024 সালে যারা যারা ভাইরাল হয়েছিল তারা কিন্তু সবাই এই ইয়ার রিভিউ ভিডিওতে আছে। আমি সেই ভিডিওটারই আজকে রিঅ্যাকশন ভিডিও মেক করব, যেহেতু 2024 সাল প্রায় শেষ, আর মাত্র একদিন বাকি, সেহেতু আমি সেই 2024 সালের ইয়ার রিভিউ, মানে যতগুলা ভাইরাল সব বিনোদন ছিল, ভাইরাল ভিডিও আছে 2024 সালের, সবগুলো আজকে আমি রিঅ্যাকশন ভিডিও দেব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। হাসু আপা পালিয়ে গেল, শেখ হাসিনা পালায় না। হাদিয়া আমির জাতির ক্রাশ হলো। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মুরব্বি মুরব্বি ডায়লগটা কিন্তু আসলে অসাধারণ একটা ডায়লগ। এটা কিন্তু ভেরি মাচ ফেমাস, ছোট বাচ্চা বলাবান পর্যন্ত এই মুরব্বি মুরব্বি ডায়লগটা কিন্তু দিয়ে থাকে। সো চলুন ভিডিওটি আবার প্লে করি। মুরব্বি মুরব্বি সবকিছু বাদ, তুই 2024 এর ইয়ার রিভিউর ভিডিও দে, এক্ষুনি দে। দিচ্ছি। আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে? পুলিশ দেখা চোর হাসে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেলেই লাখ, আর ওইদিকে কিং মুস্তাক। beloved husband খন্দকার মুশতাক আহমেদ। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে দাড়ি উঠছে না ভাই, এ আমার কি কিন্তু দাঁড়িয়ে আছে। রণবাজাবাজি ঘন ঘন। কি রণবাজাবাজি ঘন ঘন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক, একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ইউসুফ সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে মাঠ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছেই ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাবি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। বিবি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ হয়ে যায়। হারুনের ভাতের হোটেল নাম। হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। না মানে বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপরি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। ওয়াশ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয়। আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান শাকিব খানের। কি নায়িকা দেখলে মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই, তুই তো অনেক বললি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। ইটস মাই টার্ন নাও। এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে উনি নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। বছরের মাঝেই হয়ে গেল জাতীয় বেঈমান। আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সে ছিল অন্যায়কারীদের পক্ষে। তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। এর চেয়ে কষ্ট কি হতে পারে? ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে ওনার আম্মারে নিয়া। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। ইউটিউবের কিং তহিদ আফ্রিদি, কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। রাজনীতিতে জড়াইয়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বর্তমানে সে আত্মগোপনে থাকলেও তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবায়ের ঋণ খেলাপি পোলাই দেখি, তাও কিন্তু অডি। কোম্পানি কি লোন নিছিল?
হ্যাঁ। বয়কট ব্যাচেলর পয়েন্ট। কেন ভাই, ওরা কি করছে? কারণ ওরা ভোকাবুলারি প্রমোট করছে। শোনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই। সামহাউ লাইফে কিছু হয়নি। খুঁজলে হয়তো সোলাইমান সুখনকেও পাওয়া যাবে, কিন্তু হাজার চেষ্টা Motivational করলেও speaker। জুনিয়র সাকিবের টুনটুনি পাওয়া যাবে। আমি জীবনে বাবা হইতে পারবো না। কেউ বা বিয়ে করে ফাঁসে, আবার কেউ বা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ভাসে। মিল্ক চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মজার বিষয় হচ্ছে এই 2024 সালে পাপি হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না, পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল। এটি এখন টক অফ দ্য কান্ট্রি। এই ছাগল কেঁচো খুঁড়তে যা সাপ বাইর কইরা ফেলে, বাপ পুতের সম্পর্ক বদলায় ফেলে। এবং এই ছেলেকে আমরা চিনি না। শুধু তাই না, ছাগলের মালিকের এগ্রো ঘুরাইয়া দেয়। খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে নিয়ে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায়। যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কটকটিওয়ালা পুত্র ঘুমেশি পড়েছেন আপু? ছোট ভাই আর তার বাপ। আমার বাবা শেষমেশ হাসু আপা আর তার মুজিবুর রহমানের মূর্তিতে কোন পড়ে গেল। শুধুমাত্র কিন্তু বাংলাদেশি না, এই 2024 সালে বাংলাদেশে কিছু ইন্ডিয়ান পাপিও ভাইরাল হয়। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা, এই উজবুক আর মূর্খের মাথার ব্রেনটা পেছন দিকে কিভাবে ঢুকলো? বাংলাদেশ থাকবে না। হাতে টানা রিক্সা নিয়ে হবে কলকাতা দখল। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ভাই, আমরা কলকাতা দখল করে কি করব? 20 টাকায় 3 পিস পরোটা, 1 পিস পেঁয়াজ, 1 পিস লঙ্কা আর একটি ডিম বিক্রি করব। আনলিমিটেড তরকারি 3টে করে পরোটা। চলেন এবার এক নজরে দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া বাংলা গানগুলা। দুষ্টু কোকিল ডাকে রে বাংলাদেশ আজ রঙে রঙে রঙিন হব। মালো মাঝিলোজি বললো বইল আমি করলাম কি? বাংলা থেকে হিন্দি গানই বেশি ভাইরাল হয়েছিল মনে হয় এই বাংলাদেশে। আলি পেলে তাগে वाले ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बटोमा। हम सोए हैं प्यार से जो भी दे दिया आज की रात সাথে ভাইরাল হয় দুর্দান্ত কিছু বিজিএম। কি আর ওই মধ্যে কত কিছু দেখতে পাচ্ছি। सादा सरा 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্ধবদেরকে তো দেখলেন, তো এই 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিরোদেরকে দেখবেন না? প্রথমে আলোচনায় আসে শরীফ থেকে শরীফ হওয়া গল্প নিয়ে বই ছেঁড়া শিক্ষক আসিফ মাহতাব। ছিড়বেন। মাত্র 595 টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসা পায় আমাদের গোস্ত ব্যবসায়ী খলিল ভাই। আমি কিন্তু আপনাদের গরুর গোশত দামটা কমায় নিয়ে আসছি। মঞ্জুর আল মতিন শুরুতে ছিলেন নায়ক, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে। পরে কি গায়ক হয়েছে? না ভাই, গে গে। ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন, ইয়াশ রুহানো কি রংধনু? আরে ভাই, আমরা তো হিরোতে ছিলাম, ভিলেনের দিকে ঢুকে যাচ্ছে কেন? কারণ উই আর লুকিং ফর শত্রুজ। ক্যাপ্টেন আসিফের ধৈর্য। এটা প্রোডাকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। সায়েদ আব্দুল্লাহর সাইলেন্ট বাস। আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এনাদের সবার সাথে সাথেই বাহবা পায় এক ছলনাময়ী আপা। পরে যখন আমজনতা আসল কাহিনী বুঝতে পারে না, লটর পটর কত জায়গায় ছটর ছটর করতেছে, তখন আবার ওনার এক্স হাজবেন্ড হয়ে যায় জাতির কাছে হিরো। ব্যাপক জনপ্রিয় মিল্টন সামাদ্দার। তবে সবকিছুর ঊর্ধ্বে এই বছরের সব থেকে আলোচিত কি ব্যাপার, 4-5টা লাল হয়ে গেল কেন? কারণ জুলাইটা ছিল লাল। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনটা শেষ হয় এক দফা এক দাবি দিয়ে দেশটা নতুন ভাবে স্বাধীন হবার মাধ্যমে। আর এই ছাত্র আন্দোলন আমাদেরকে উপহার দেয় নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সমন্বয়ক অনেকগুলা আর তরুণ উপদেষ্টা 2টা। 36শে জুলাই আমরা স্বাধীনতা পাই। টানা একটি মাস ধরে 1000-এরও বেশি ঘটনা ঘটে সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশে। তবে ওই সকল ঘটনার একটি ঘটনাও আজকের এই ভিডিওতে আমরা বলবো না, কারণ সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা 14 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম যেটির নাম স্বাধীনতা রিভিউ 2024।
ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ওই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ছাত্র আন্দোলনে যত কিছু ভাইরাল হয়েছে, যত খুঁটিনাটি ঘটনা ঘটেছে সব কিছুই তুলে ধরেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখে নেবেন আমাদের 14 মিনিট নিয়ে বানানো সম্পূর্ণ স্বাধীনতা রিভিউ 2024 ভিডিওটি। এইবার একটু মিডিয়া পাড়ায় ঢোকা যাক। বছরের শুরুতেই মুজিব সিনেমার জন্য 10 কাঠা প্লট পায় আরিফিন শুভ। কোটি টাকার প্লট। কিন্তু মাহিয়া মাহি ট্রাক মার্কা তো নির্বাচনে হেরে যায়। সবাই আমাকে পচানোর চেষ্টা করবে। শিল্পীদের নাকি একটা বেইমানির গ্রুপ আছে, নাম নাকি আবার আলো আসবেই, যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র। এই বছর শুধু বাংলাদেশে একের পর এক কনসার্ট হয়েই যায় আর একের পর এক ইন্ডিয়ান শিল্পী এসেই যায়। প্রথমে তো আইলো বাদশা, এরপর আইলো দার্শন রাভেল, সবাই আসলো, আতিফ আসলাম কেন মিস যাবে? আর কনসার্টের মধ্যে নিব্বিরা যে ছ্যাঁচড়ামিটা দেখাইলো। সম্পূর্ণ 2024 সাল জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে শাকিব খান। প্রথমে আসে তার সিনেমা রাজকুমার, তারপর তো তোলপাড় ফালায়া দেয় তুফানের টিজার। খুব ভয় পাইছি রে। ফ্লপ হইলো বছরের শেষটা হয় সাকিব খানের দরদ দিয়ে। আমি তাহলে জিতেই গেলাম। হিন্দি সিনেমার মধ্যে বছরটার শুরুতে এক গাদা মোটিভেশন দেয় 12 ফেল। সবাই তো শ্রাদ্ধার মতো গার্লফ্রেন্ড খোঁজা শুরু করে। আর বছরের শেষটায় মোটিভেশন নষ্ট করে দেয় লাকি ভাস্কর। হিন্দি সিনেমাগুলোর মধ্যে আরো আলোচনায় আসে স্ত্রী 2, প্রেমালু এবং লাপাত্তা লেডিজ। আর সবশেষে 10 দিনের মধ্যে 1000 কোটি পার করে বক্স অফিসে তোলপাড় ফালায়া দেয় পুষ্পা 2। চলেন এবার দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ডায়লগ। আরে লাইট গেল, এই লাইট বন্ধ করতে গে? হ্যাঁ, আমরা লাইট বন্ধ করিনি, লাইট বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। বয়কট বুকাবুলা। সজুদ হারাদুর বেদনা আবার থেকে কে বেশি বোঝে? ওই মামা না প্লিজ, ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। এক মাসলি পানি বেজায়া ছাপাত। ওরা কয় ওরাই সব ওরাই টপ। আমরা কি ফাউনি ভাইয়া? দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। অলওয়েজ রিমেম্বার, জব ইজ এ রং আইডিয়া। লাগা সেলুনের ব্যবসা, সেলুনের মধ্যে একটা ল্যাপটপ রাখবি কিন্তু। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? নাটক কম করো প্রিয়। 2024 সালটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বছর। জুলাই মাসটা শেষ হওয়ার পর থেকে সবাই শুধু রাজনৈতিক আলাপই করতো, মানে রাজনৈতিক আলাপ ছাড়া অন্য কোনো টপিক ভালোই লাগতো না। ইউনূস সরকার দেশটা এখন কোন দিকে নিবে? আরে বিএনপি তো ক্ষমতা আসার আগে বেশি বাড়াবাড়ি করতেছে। শিবিরদের দেখছস এতদিন সমন্বয়ক আর ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল। এইসব বাদ, দুই মুরগি যে কত খাইছে দেখছস তোরা? হ্যাঁ, নৌকা লইয়াও পালাইতে পারলো না। তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করেন। দুইজনেই পরিধান করেছিলেন লুঙ্গি। জামায়াতের আমির নাকি মেয়েদের পোশাকের স্বাধীনতা দিয়ে দিছিল। খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস আর উপদেষ্টাদের একসাথে বসে আড্ডা। উপদেষ্টারে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপমান করা হয়েছে। উপদেষ্টা ফারুকী আর আসিফ নজরুলকে নিয়ে শুরু হয় সমালোচনা। তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। আরে ভাই, একটা গোষ্ঠী কতভাবে ফিরে আসতে পারে? চোর হয়ে, ডাকাত হয়ে, ব্যাটারি চালিত অটো রিকশার চালক হয়ে, শেষমেশ আনসার রূপ হইয়াও ফিরে আসতে চাইছিল। সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। হতাশায় ভোগা মানুষজন 2 দিন পর পর ঢাকার রাস্তায় নামে আন্দোলনে। কোনো কিছু হইলেই লাগা আন্দোলন। যদি কারো বাসায় ভাত না থাকে তাহলেও সে রাস্তায় নেমে যায় আন্দোলন করতে। তার বাসায় ভাত নাই কেন? খালি একজনের প্রতিদিন একটা দাবি লইয়া। তবে দেশটা করার অন্যতম কাণ্ডারি বলা যায় জেনজিদেরকে। আন্দোলনের পর তারা রাস্তায় ট্রাফিক সামলানোর কাজ করে। ছাত্ররা দায়িত্ব তুলে নিয়েছে ট্রাফিক পুলিশের। আবার রাতের বেলা ডাকাতের উৎপাত থেকে এলাকার মানুষজনকে বাঁচাইতে তারা রাস্তাঘাটে পাহারা দেয়, ড্রোন দিয়া খুঁজে ডাকাত। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। ভাই, ডাকাত ধইরা তো না চাইছেও। এই ঘটনাগুলোর মতো চলেন এবার দেখা যাক এই 2024 সালে বাংলাদেশের ফেসবুকে আলোচনা এবং সমালোচনা উভয় মিক্স করে দেওয়া ঘটনাগুলা। যার প্রথমে বলা লাগে আজহারি হুজুরের ফেসবুক পোস্ট, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। ওইদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি বসন্ত এসে গেছে। আবার এনএসইউর এক আপু 25,000 টাকা চায় না, মানে আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। ছড়িয়ে পড়ছে অনেক জেলায়। আরেক আতঙ্ক তো 15ই আগস্ট ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে আর আসে নাই।
জি আপা। অন্যদিকে আবার এই 15ই আগস্ট শোক দিবসের শোক জানাইতে যায় ছাত্রদের হাতে নাঙ্গাপুঙ্গা হয়ে গেল আমাদের নেতা। আরে রয়্যাল এনফিল্ড নাকি আপার বদলে চট করে দেশে ঢুকে গেছে। গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি। এত এত হেলিকপ্টার যে বানাইলো এবার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বাংলাদেশে, এগুলা কি সফলতা নাকি সময় নষ্ট? দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন এই হেলিকপ্টার। বাচ্চা বাচ্চা পোলা পাইন আইফোন কেনার জন্য করে ব্যাংক ডাকাতি। দুপুরে হঠাৎই ব্যাংকে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। হিন্দুদের পূজা মণ্ডপে কি গজল গাইছে নাকি সাম্যের গান? আমাকে চিংচাং পুং বলে, এটা কোন ধরনের সভ্যতা? আমরা আমাদের জমি আর অধিকার চাই। পাহাড় থেকে সেনা শাসন হটাও। পাহাড় থেকে সেনা শাসন হাঁটালে তোর পাহাড়ে তুই নিজেই নিরাপদ থাকতে পারবি না। আমাদের মধ্যে সাহস এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাবলিগের মহাসম্মেলন হয়েছে। সারা ক্যাম্পাসে মুছছে, রাস্তায় 1 ঘন্টা জ্যাম, কোনো কমন সেন্সই নাই। আরে আতিফ আসলামের কনসার্টে পুরা রাস্তা ব্লক, 5টা ঘন্টা জ্যাম, পুরা সময়টাই নষ্ট। আরে কনসার্ট এরকম হয়, ওটা কোনো ব্যাপার না। हिपोक्रेसी की भी सीमा होती है। লেখাপড়া পুরাপুরি ওভাররেটেড। কেন ভাই কি হইছে? এত লেখাপড়া কইরা সার্টিফিকেট দিয়ে কি করলি? অপু ভাইরে দেখ টিকটক কইরা দুবাই রিচ লাইফ। এটা কোনো কথা? একদম। অপু তো বিয়ে করে নাই। চলেন এবার দেখা যাক 2024 সালে কারা কারা বিয়ে করছে বাংলাদেশ আবার আলোচিত হইছে। আরে আজকে আমার বিয়া রে। চলেন এবার যাওয়া যাক 2024 সালের ভাইরাল স্পোর্টস পার্টে, যার প্রথমে আনন্দ উদযাপন করব কারণ বিসিবি পাপন গন। কি বলছেন না আমার শুনে বিশ্বাস হয় না। 2024 সালের কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয় ভালোবাসার আর্জেন্টিনা। Come to a tournament winner, Argentina. ভাই ফিফা হইছে আস্তে একটা চোর। দিন দিন ফিফার অ্যাওয়ার্ড আর ব্যালন ডি'র অ্যাওয়ার্ড দুটার মর্যাদা হারায় যাইতেছে। দে জাস্ট লস देयर ক্রেডিবিলিটি। কেন ভাই? কেন ভাই আপনি দেখেন নাই এই ভিনিসিয়াস জুনিয়র বাদ দিয়ে রদ্রি কিভাবে ব্যালন ডি'র পায়? ভিনি নাকি ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। হ্যাঁ বেটা, এই ফিফার যে অ্যাওয়ার্ডটা না, এর থেকে বড় সম্মাননা আর কিছু হইতে পারে বর্তমানে ফুটবল বিশ্বে? কোনোটা হইতে পারে না, ফিফা বেস্ট। ক্রিস্টিয়ানো রোনালদো কি ফুটবল ছেড়ে ইউটিউবিং শুরু করলো? The new YouTube channel. You are Cristiano. ক্রিকেটের কথা বললে বরাবরের মতো সর্বপ্রথম বড় করে আলোচনায় আসে আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বছরের শুরুতে আলোচনায় আসে নির্বাচনে দাঁড়ায়া। আবার জুলাই মাসে আলোচনায় আসে ছাত্র আন্দোলনে প্রতিবাদ না করে। অন্যদিকে আবার ইনস্টাগ্রাম স্টোরি দেয় এ ওয়েল ডে স্পেন্ট ইন টরন্টো। ফেসবুকে ক্ষমা চেয়েও দেশে আসতে পারলো না সাকিব আল হাসান। অপরদিকে মিরপুর স্টেডিয়ামের পাশে সাকিব আল হাসান ফ্যান আর সাকিব আল হাসানের হেটার্স ক্লাশ দ্বন্দ্ব লাগিয়ে গেছে। সাকিব ভাই কি নাফিস আপার সাথে পরকীয়ায় আছে? সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আবার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের কল রেকর্ড হয় ফাঁস। পরে জানা যায় সবকিছুই সস্তা অ্যাড আর পাবলিসিটি স্টান্ট। খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাবটা বেড়ে গেছে। ক্রিকেট বাদ দিই ভাই, মাকাল ফলগুলো বরাবরই ব্যর্থ। অপরদিকে নারী ফুটবল দল এবারও সাফ চ্যাম্পিয়ন। এইবার দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ইন্টারন্যাশনাল ঘটনাগুলা, যার শুরুতেই বলা লাগে আম্বানির পোলার বিয়া। সারাটা বছর ধরে পোলায় বিয়াই করছে, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মেইন ওয়েডিং, ওয়েডিং এর শেষ নাই। আম্বানির পোলার বিয়াতে জুকু কাকা থেকে শুরু করে লেডি গাগা সবাই যায় ইন্ডিয়া। আম্বানির হাতি খায় কি? একদম টেস্টি কাজ করা খালি যে এটা তুর্কি সিরিয়াল আছে না, ওই যে দুরুলুস অতরগুল, তার নায়ক নাকি বাংলাদেশে আসছিল। ইরান আক্রমণ করলো ইহুদিদের উপর, জনগণ হলো খুশি। ইরানের প্রেসিডেন্ট হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। অনেক কারণ আছে। অল আইজ অন রাফা। One shot, please. অনেক তো বিনোদন দেখলাম, চলেন এবার দেখা যাক 2024 সালের হৃদয় বিদারক ঘটনাগুলা, যার প্রথমেই বলা লাগে ট্রেনের ভিতর আগুন এবং সেই আগুনে এক পরিবারের সবাই নিহত হওয়া। একের পরিবার বাচ্চা বুচ্চা সব জাহাজের ভিতরেই আছে। তিতুমির কলেজের পোলাপাইন তাদের বিবেক বুদ্ধি হারায়া চলন্ত ট্রেনের মধ্যে পাথর ছুঁড়ে মারে, যেটা যা আঘাত করে সাধারণ যাত্রীদের উপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কোম্পানিগুলা তিতুমির কলেজের ছাত্রছাত্রীদের সিভি বয়কট করার ডাক দেয়। ট্রেনে হামলার ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেলি রোডে ভয়াবহ আগুন, নিহত অর্ধশত। সিএনজিতে আগুন, চালক গেল পুড়ে। সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। আর বারবার পুলিশের মামলা খেয়ে নিজের বাইক পুড়ায় ফেললো এক বান্দা।
ইসকনের ঘাড়ে দোষ, নৃশংসতায় মারলো এক উকিলকে। ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছেন। নিজের মাকে নাকি খুন করে বগুড়ার এক ছেলে, ছোট ছেলেকে আটক করে র্যাব। পরে ঘটনায় দেখা যায় ছেলে নির্দোষ। সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গণ ইফতার করা যাবে না, কিন্তু অন্য সব ধর্মের অনুষ্ঠান গণভাবে পালন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইফতার কেনাবেচা ও ইফতার আয়োজনের ধুম দেখা যায়। ফেনীতে ভয়াবহ বন্যা, এগিয়ে গেল সব কন্টেন্ট ক্রিয়েটর। কিছু আবুল মগা নাকি বন্যার মধ্যে পিকনিক করছে। এইবার দেখা যাক এই 2024 সালে আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু বিখ্যাত মনীষীদের। এছাড়াও এই বছর ঘটে নৃশংসতম এক ঘটনা। এক ব্যক্তিকে চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক জায়গায় ভাত খাওয়ানোর পর গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে। চলেন এবার এক ঝলকে দেখা যাক বাকি থাকা বাদ পড়ে যাওয়া খন্ড খন্ড ভাইরাল বিনোদনগুলা। রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। আমার অভিনীত নাটক রূপান্তর। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম। 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি। পিঙ্ক গুয়াভা, জাস্ট লাইক মাই। একটু কথা বলেন। একটু টেডি জামা পরে দেখি তো কেমন লাগতেছে। ওয়াও, স্মার্ট লাগতেছে। একটু সাদা গরম যা খেয়ে দেখি কেমন লাগে। হেই গার্ল, ইউ ওয়ানা বি মাই পুকি? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। দেশকে আমাদের কি ভাই, ফেসবুকের প্রোফাইল পিকচারে কোন রং দিবেন, লাল না কালো? আমি আর কোনদিন এগুলো এটা অবৈধ, এই জন্য আমাকে গ্রেফতার করছে। আমার বিশ্বাস আপনি বের হয়ে আসবেন, আমার বিশ্বাস। ভাই জাতীয় সঙ্গীতকে একটু বদলানো যায় না? খারাপ ফেসবুকে ঢুইকা তোর 4-5 বছরের পুরান ছবিতে যায় কমেন্ট করবো নাইস এন্ড অ্যাট্রাকটিভ। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি আমাদের ইয়ার রিভিউ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কারা কারা এই ভিডিওটা দেখার মাধ্যমে পুরো বছরটাকে আবার রিওয়াইন্ড করতে পারছেন, স্মৃতিচারণ করতে পারছেন, কমেন্ট বক্সে আমাদেরকে জানান। এছাড়াও আমরা যদি ভুল ক্রমে কোনো ভাইরাল ঘটনা বাদ দিয়ে দেই যেটা 2024 সালে ঘটেছে, সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। অনেক ভিডিও দেখলাম, ইয়ার রিভিউ ছিল একটা 2024 সালে কি কি বিষয়গুলো ভাইরাল হয়েছিল, কি হাস্যকর বিষয় বা কি দুঃখের কাহিনীগুলো ভাইরাল হয়েছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ইয়ার রিভিউ ভিডিওতে আমরা দেখতে পেলাম। আসলে এই ভিডিওটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল ভিডিওটা। অনেক বিষয় মানে 2024 সাল পুরাটাই প্রায় স্মৃতিচারণ হয়ে গেল। 2024 সালে আমরা কি কি হারিয়েছি বা কি পেয়েছি, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই প্রত্যেকটা বিষয় এই ইয়ার রিভিউতে ছিল। মানে এক কথায় বলতে গেলে ভিডিওটা আসলেই সত্যি অসাধারণ ছিল। 2024 সালে শুরু থেকে অ্যাটলিস্ট এই মানে 2025-এর আগ মুহূর্ত পর্যন্ত যে কাহিনীগুলো ঘটেছিল, যদিও বা ভিডিওটা অনেক আগে তৈরি করা, 4 দিন আগে তৈরি করা বিদায় আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি যে 27 তারিখে পেকুয়ায়, কক্সবাজার পেকুয়াতে এসেছিল, সেই ভাইরাল 15 লক্ষ জনগণ হয়েছিল সেই ওয়াজ মাহফিলে, সেই টপিকটা হয়তো বা এই ভিডিওতে নেই। কিন্তু যদি ভিডিওটা আরও লেটে তৈরি করা হতো অবশ্যই কিন্তু তিনি অ্যাড করে দিতেন। সো এটা ভিডিও একটু ফাস্ট দেওয়ার কারণেই হয়েছে, আর কিছুই না। মূলত ভিডিওতে এইটা বাদে সবই প্রায় আছে, কি ঘটেছে না ঘটেছে। আমাদের প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে দেশ ত্যাগ করে গেছেন, তার ভাইরাল ডায়লগ ছিল যে আমি হারাইনি, আমি আবার আসবো, এরকম বিষয়। আমাদের পলকদা, আর না বললেই নাই সাকিব আল হাসান, যিনি এখন বাংলাদেশ বিপিএল খেলতে পারতেছেন না, বাংলাদেশ বিপিএল থেকে দূরে আছেন, কারণ তিনি দেশেই আসতে পারতেছেন না, এরকম একটা বিষয়। সেই ভিডিওটাও আমরা দেখলাম। আর নাচানাচির ভিডিও বা যে 2024 সালে ভাইরাল বাংলা গান কোনগুলো ছিল, বাংলা গান
কী কী ছিল 2024 সালে ভাইরাল হয়েছিল টিকটক বা ইউটিউবে, এবং বাংলাদেশের মধ্যে থেকেও হিন্দি যেগুলো গান ভাইরাল হয়েছিল সে ভিডিওগুলো আমরা কিন্তু দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমেই। সো আশা করি যে আপনারা সকলেই এই ইয়ার রিভিউটা দেখে অনেক উপভোগ করবেন, এবং যে এই ইয়ার রিভিউটা আছে সেই ইয়ার রিভিউয়ে আপনারা 2024 সালকে স্মৃতিচারণ হিসেবে মনে রাখতে পারবেন। আর আশা করি এই ভিডিওটা দেখলে আর মানে 2024 সালে কি ঘটেছিল না ঘটেছিল, একটা ক্রিকেট ম্যাচ যেমন হাইলাইটেড হয়, যে একটা ওয়ানডে ম্যাচ তো অনেক লম্বা সময় লাগে, আর টি20 ম্যাচ এগুলা যেমন ক্রিকেট হাইলাইট হিসেবে আপলোড দেয় 20 মিনিট 25 মিনিট এরকম একটা ভিডিও, যে আমরা এই 25 মিনিট দেখলে বুঝতে পারি যে কি ঘটেছে খেলায় না ঘটেছে। ঠিক তেমন এই ইয়ার রিভিউটাও ছিল এরকম, যে 2024 সালে কি কি ঘটেছিল এটার একটা শর্ট ক্লিপ হিসাবে বা ইয়ার রিভিউ হিসাবে তিনি মেক করেছেন। অনেক সুন্দর মেক করেছেন ভাইটি, আমি তার রিয়াকশন ভিডিও দিলাম। আপনারা আরও কোন ধরনের রিয়াকশন ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মুহূর্তেই আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি সেগুলো দেখতে পারেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। সো নেক্সট কোনো এক টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে, পুরো ভাইরাল এক টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।